बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदीउ मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्ला दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি ইসলাম এট দ্য ক্রসরোডস, আপনাদেরকে বলছি মোহাম্মদ আসাদের লেখা। মোহাম্মদ আসাদ ছিলেন একজন অস্ট্রিয়ান জার্মান ইহুদি, সাদা চামড়া ইহুদি। 1900 সালে জন্মগ্রহণ করছিলেন, 1992 সালে মারা গেছেন। এই বইটা 1934 সালে লেখা। তারপর এটার অনেক এডিশন বাইরেছে। আমরা যে এডিশনটা পড়তেছি সেটা হচ্ছে আপনার 87 সালের রিভাইজড এডিশন। ঠিক আছে, এই বইটার বিষয়বস্তু আমরা যদি আগে বলছি, তারপরে দু একজন যদি নতুন থাকেন, যারা আগেরটা যদি না জেনে থাকেন, আগে যা আমরা বলছি সেটা যদি মিস করে থাকেন, তাহলে তাদের জন্য যে বিষয়বস্তুটা হচ্ছে যে উনি বলতেছেন যে আমরা কয়েক শতাব্দী ধরে স্থবির থাকছি, আমরা কলোনাইজ ছিলাম, আমরা কাফেরদের মুশরিকদের আন্ডারে ছিলাম, পশ্চিমা ডমিনেন্ট পাওয়ারের আন্ডারে ছিলাম, এবং সেটাতে আমাদের ভিতরে প্রফাউন্ড চেঞ্জেস আসছে আমাদের সোশ্যাল সিস্টেম, ইন্টেলেকচুয়াল সিস্টেমে, বা ইভেন আমাদের থিওলজি বা আমাদের ধর্মতত্ত্বে, এই সমস্ত কিছুর উপরে একটা নেগেটিভ এফেক্ট পড়ছে কলোনাইজ থাকার অথবা পশ্চিমা ডমিনেন্ট পাওয়ারের কাছে সাবডিউড থাকার। তো সেই হিসাবে উনি বলতেছিলেন যে এখন আমরা কি করব। 1934 সালে যখন বলতেছেন তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মাঝখানের সময়টা, এবং এরপরে এই বইটা তো লাহোর এবং দিল্লি থেকে প্রথমে প্রকাশিত হয়, এবং এরপরে উনি কিন্তু অনেকবার ইন্ডিয়া আসছেন, ইন্ডিয়া পাকিস্তানের মুসলিম লিডারদের সাথে একত্রিত হয়েছেন। সো মাচ সো দ্যাট 1952 সালে উনি পাকিস্তানের জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে কাজ করছেন, মানে জাস্ট অনারারি একটা পজিশন হিসাবে কাজ করছেন। তো যাই হোক, এই বইটা যখন লেখেন তখন ওনার আইডিয়াটা ছিল, ওনার রিজন ছিল লেখার পেছনে, বা ইম্পেটাস ছিল, ওনার চালিকা শক্তি ছিল যে আপনার আমরা একটা ক্রসরোডস, যে কথাটা বলছি, আগেও বলছি আবারও বলতেছি, ক্রসরোডস মানে হচ্ছে দুইটা রাস্তা যখন ইন্টারসেক্ট করে তখন চারটা, মনে হয় যেন চারটা দিক থেকে রাস্তাগুলো এসে একখানে মিশতেছে, সেই পয়েন্টটাকে ক্রসরোডস বলে। তো সেখানে উনি বলতেছেন যে ডায়ামেট্রিক্যালি অপোজিট দুইটা সাইনবোর্ড আছে, অ্যাজ ইফ একদিকে হচ্ছে পশ্চিমা সভ্যতার দিকে আমরা আমাদের জীবন পরিচালিত করব, সেই ক্ষেত্রে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, অন্তত ইসলামী মূল্যবোধ বা নৈতিকতা, এবং আমরা মুসলিম হিসাবে আর মুসলিম থাকবো না, আমরা চুজ করতে পারি সেটা। আরেকটা হচ্ছে ইসলামের সেই হারায় যাওয়া ঐতিহ্য, যে লিভিং ইসলাম যেটা, সেটার দিকে ফিরে যাওয়া, সেটা হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট একটাই। আর মাঝখানে উনি যেটা বলছেন যে আমরা ওয়েট করতে পারি, একজন পথিক যদি ক্রস রোডসে দাঁড়ায় ওয়েট করে তাহলে সে এক সময় না খেয়ে মারা যাবে, তাকে তো একটা ডেস্টিনেশন চুজ করতে হবে, পথিক যে, ওয়েফেয়ারার যে, তো সেটা আমাদের করতে হবে। আমরা এখানে বেশি দিন থাকলে আমরা মানে মরে যাব, এরকম একটা সেন্স আছে, পরে বলবেন উনি, আমি হয়তো প্যাসেজটা আসবে পরে। তো এই ছিল ব্যাপারটা, যে এই জন্য উনি বইটা লিখছিলেন, আমাদেরকে একটু নাড়া দেওয়ার জন্য, আমাদেরকে হুশ আনার জন্য, আমাদের যেন মানে আসে, সম্বিত ফিরে পাই আমরা, যে ইসে বুধ হয়ে আছি আমরা, যে পশ্চিমা ধ্যান ধারণার ভিতরে, বা তাদের ফিলোসফি, তাদের ওয়ে অফ লাইফ, তাদের নৈতিকতা, তাদের সেট স্ট্যান্ডার্ড যেটা, বা তাদের সবকিছুকে আমাদের কাছে সুপিরিয়র মনে হয়, ডমিনেন্ট মনে হয়, সুপিরিয়র মনে হয়, বিজয়ী মনে হয়, এবং আমাদেরকে পরাজিত, আমাদের সবকিছু অকেজো এবং সবকিছু কাজ করে না, এরকম একটা ধারণা ব্যাক অফ আওয়ার মাইন্ড আছে, অনেকেরই আছে, সবাই না থাকলে অনেকেরই আছে। সেটা নিয়ে ওনার এত কথা ছিল, এত কনসার্ন ছিল। কনভার্টেড মুসলিম হওয়া সত্ত্বেও উনি এই ইসলামী সভ্যতার ব্যাপারগুলাকে, বা সিভিলাইজেশন অফ ফেইথ বলি যেটা আমরা ইসলামের, সেটাকে ওন করছিলেন এবং সেটাকে খুব ভালো করে বুঝছিলেন। তো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেইখান থেকে আমরা শুরু করব, হয়তো একটু সামান্য ওভারল্যাপ হইতে পারে। বলতেছিলেন যে এইভাবে ইসলাম যেভাবে জীবনটাকে দেখে, ইসলাম যেভাবে মনে করে জীবনের প্রত্যেকটা জিনিস একটা হোল, আল্লাহর একটা ডিজাইন এবং আল্লাহর একটা পরিকল্পনার অংশ, কেউ বিচ্ছিন্ন না বা কিছু বিচ্ছিন্ন না, সবকিছু মানে একটা ধূলিকণা, যেটা মানে জাস্ট ছোট্ট, মানে এতই ছোট যে হয়তো
আঙ্গুলে দেখাও যায় না ভালো করে, সেটার একটা পারপাস আছে। এবং সেই ধূলিকণাগুলো একত্রে মিলেই কিন্তু স্যান্ড ডিউনস হয় অথবা মরুভূমির হয়, মানে একটা ধূলিকণা ইটসেলফও একটা গ্রেটার ইসের পার্ট আর কি। সেইভাবেই সবকিছু দেখতে হবে বা সবকিছু। কিন্তু তারপরে বলতেছেন যে তার মানে এটা না, আমরা একটু আগের দিন পড়ছিলাম যে মানে মানুষ যদি অ্যাবসলিউটলি শুধু সায়েন্টিফিক জিনিস নিয়ে গবেষণা করে তাহলে তারা একটা লাইনে হয়তো এক্সেল করবে, করে গিয়ে একটা জায়গায় গিয়ে আর কোনো থাকবে না, একটা ট্রাঙ্কেটেড ভিউ পাবে জীবনের এবং সৃষ্টির বা স্রষ্টার সাথে রিলেট করতে পারবে না। যেটা বলছিলাম আমি আপনাদেরকে কয়েকদিনই উদাহরণ দিয়েছি যে হাবল টেলিস্কোপের প্রজেক্টের যিনি ছিলেন, ইনচার্জ ছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের জীবন কাটায় দিলেন এই প্রজেক্টের পিছনে, তো কেন করলেন এটা, বলে কোথা থেকে আসছি, কোথায় যাব, কেন আসছি, এসব জানার আগ্রহ থেকে। কিন্তু আনফরচুনেটলি সেটার আনসার উনি পাইছেন না, উনি পান নাই, উনি একটা লাইনে গিয়ে জীবনটা কাটায় দিয়েছেন, যেটা হয়তো কিছুটা সিগনিফিকেন্স থাকতে পারে, কিন্তু আসলে তো ওনার এটা এটা খুঁজতে হলে প্রথমে বা এটা বুঝতে হলে প্রথমে নিজের ভিতরে তাকায় দেখা দরকার ছিল, নিজেকে নিয়ে চিন্তা করার দরকার ছিল, বা একটু ইন্ট্রোভার্ট হওয়ার দরকার ছিল, অত বাইরের গ্যালাক্সি বা মানে কি বলবো ইউনিভার্সের দিকে তাকানো, ওটা তাকাইতে পারতেন, কিন্তু অন্তত অন্য জিনিসগুলো দেখতে পারতেন যেগুলো নেক্সট ডোর জিনিস। ওই যে দেখা হয় না চক্ষু মিলিয়ে একটা কথা আছে না, শিশির বিন্দু, রবীন্দ্রনাথের বোধহয় এটা, যে একটা শিশির বিন্দু দেখা হয় নাই, সারা দুনিয়ার দিকে তাকায় থাকা হয়েছে বা হয়েছে, সেরকম ব্যাপার আর কি। তো যাই হোক, তো উনি বলতেছেন যে এই সায়েন্টিফিক যে আছে সেটার সাথে কোনো সমস্যা নাই, ইসলামের কোনো সমস্যা নাই, অ্যাজ লং এজ আপনি অ্যাকনোলেজ করেন যে এই যা কিছুই আমরা জানতেছি শিখতেছি সবকিছুর একজন মহাপরিকল্পনাকারী মহাজ্ঞানী আছেন বিয়ন্ড দ্য সিস্টেম, মানে এই ইউনিভার্সের বাইরে, যিনি যেটা যখন ইউনিভার্সের একটা বিন্দুতে ছিল তখন যিনি এটাকে হও বলছেন এবং যেটা হয়েছে সেই জিনিসটার সাথে, সেটা যদি আমরা মনে রাখি এবং সেটা মনে রেখে সায়েন্টিফিক জিনিসগুলোকে যদি করি, এক্সপ্লোর করি, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু যখন সায়েন্সকে ইটসেলফ গড বানায় নেই আমরা, তখনই আমাদের সমস্যা, বা তখনই আমরা আমাদের সাথে হয় আপনার, মানে তখনই কনফ্লিক্টটা আসে। এখানে এখানে এই পর্যায়ে আসেনি বলতেছেন, বাট দ্য লেটার ইজ ইন ফ্যাক্ট দ্য অনলি স্পেকুলেটিভ পসিবিলিটি অফ কনসিভিং all life as a unity of essence and motive power, in short, as well as balanced harmonious totality. যদি আমরা লেটার মানে আল্লাহকে নিয়ে যদি আমরা সবকিছু চিন্তা করি, আল্লাহকে সুপ্রিম বিং হিসাবে নিয়ে, তার ডিজাইন, তার পারপাস, উনি কেন আমাদের সৃষ্টি করছেন সেগুলো একটা গ্রেটার প্ল্যানের অংশ। যেমন আমরা জানি কিয়ামত কিভাবে হবে, আমরা জানি আরেকবার ইসলাম বিজয়ী হবে, আমরা জানি আবার ইমাম মেহেদী আসবেন, আমরা জানি তো, মানে এগুলো তো মানে ইটার্নাল টাইমে ঘটে যাওয়া ঘটনা, এই সেন্সে যে আল্লাহর কাছে যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে এক্সিস্ট করে, সুতরাং আল্লাহ এগুলো সবকিছু আল্লাহর দৃষ্টির ভিতরে আদি থেকে অন্ত সবকিছু এবং একটা ডেফিনেট প্ল্যান অনুযায়ী চলতেছে। এইভাবে করলে কি হবে, আমরা আমরা যেভাবে নিজেদের ভিতরে অস্থিরতা বোধ করব না, বা সমন্বয় করতে বাইরে এবং ভিতর, দুনিয়া এবং আখিরাতকে সমন্বয় করতে যেমন কষ্ট হবে না, তেমনি আপনার আমরা সবকিছুর পেছনে পারপাসটা টের পাবো, এবং তখন আমরা ইজিলি আল্লাহর ডিজাইনে, আল্লাহর উইলের কাছে, আল্লাহর ডিজাইনের কাছে, আল্লাহর প্ল্যানের কাছে সারেন্ডার করতে পারবো। যেটা আমি আগের দিন উদাহরণ দিয়ে বলছিলাম যে একটা একটা মানে একটা কি বলে বিচ্ছিন্ন ঘটনা যদি আমরা দেখি, তাহলে আমাদের মনে আসতেই পারে যে এটা এটা কেন হলো বা এটার কি সিগনিফিকেন্স। কিন্তু যখন আমরা হোলটা দেখবো যে এটা থেকে একটা চেইন অফ ইভেন্টস কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যেটা আমি আমার নিজের জীবনের একটা গল্প দিয়ে বলছিলাম যে 30 সেকেন্ড সময় 1990 সালে ডিসাইড করছে যে আমি আপনাদের সাথে আজকে হালাকা করব। এইভাবে যখন জিনিসগুলা আমরা দেখব, তখন আমরা কিন্তু ইজিলি আল্লাহর উইল, আল্লাহর ডিজাইন, আল্লাহর প্ল্যানের কাছে সারেন্ডার করতে পারবো, ইভেন দো যদি আমাদের কাছে একটা সময় মনে হয় যে এই জিনিসটা আমাদের এগেইনস্টে গেল, বা আমাদের জন্য মনে হচ্ছে নেগেটিভ, বা আমাদের জন্য ঠিক না, সেটা হইলেও আমরা কিন্তু সেটা বুঝবো যে না, এটার পিছনে একটা গ্রেটার পারপাস আছে, বা এমন কিছু আছে যেটা আমি জানি না, বিয়ন্ড মাই ইমাজিনেশন অথবা বিয়ন্ড মাই ইনসাইট, আমি 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 সেটা ফ্যাদম করতে পারি না যেটা আছে। ওই প্রসঙ্গে একটা গল্প বলছি কিনা আপনাদের জানি না, যে আমার লাইফের, আমি আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আপনারা অনেকে জানেন ওনার নাম। আমি যখন উত্তরে থাকতাম, ওনার মাদ্রাসায় আমি মানে সপ্তাহে 2টা বা 3টা ক্লাস নিতাম ভলেন্টারি, 2 দিন বা 1 দিন যাইতাম। ইংলিশ, ফিজিক্স, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের জিনিসগুলো, যেগুলোর জন্য ওদের ভালো টিচার ছিল না,
উনি একটা মাদ্রাসা চালাইতেন, তো আমি ভলেন্টারি গিয়া চেষ্টা করতাম একটু তাদেরকে হেল্প করতে। তো ওনাকে দেখতাম যে মাঝে মাঝে টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা করেন, অনেক বাকি পড়ে গেছে দোকানে, যেহেতু রেসিডেন্সিয়ালি ছেলে মেয়েদের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে বা আরো অন্যান্য খরচ আছে, তো ওনাকে টেনশন করতে দেখতাম। তো আমি একদিন উনি জিজ্ঞেস করলাম যে আপনার ফিক্সড অপারেটিং কস্ট কত, মানে মাসে কত লাগবেই আর কি, এটা 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 জানতে চাইলাম। তো উনি বললেন যে 50,000 টাকার মতো তখনকার। তো আমি ওনাকে বলতেছিলাম যে 50,000 টাকা তো আমি জাহাজে থাকলে, তখন আমি জাহাজ ছেড়ে দিছি, 2006-07 কথা এটা। তা আমি বলে 50,000 টাকা তো আমি আপনাদেরকে জাহাজে থাকলে আমি দিতে পারতাম, আমার যে আল্লাহ যে স্যালারি দিয়েছিলেন আমাকে, 50,000 টাকা মানে আপনাদেরকে একা দেওয়া তো কোনো সমস্যা ছিল না আমার জন্য। তখন দেখে উনি মুচকি মুচকি হাসতেছে। তো তারপরে আমাকে বলতেছে যে ভাই, আপনি যদি জাহাজে থাকতেন আপনার সাথে আমার পরিচয় হইতো না, আপনি এখানে আসতেন না। দেখেন ওনার 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 বুঝতে কত, মানে উনি হয়তো ওয়েল ডিফাইন্ড চিন্তা করেন নাই কথাটা বলতে গিয়ে, কিন্তু আসলে তো কথাটা ঠিক, যে আমি যা নিয়ে বলতেছি যে এটা হলে আমি ওটা করতে পারতাম, এই জন্য এটা বলা উচিত না যে এটা হলে এটা হইতো, ওইটা হলে ওইটা হইতো, এরকম বলা উচিত না। আমি ওই সেন্সে বলিনি, আমি বলছি যে মানে আমার তো সঙ্গতি ছিল সেই সেন্সে বলছি। তো উনি মুচকি মুচকি হাসতেছেন, উনি বললেন যে আপনি জাহাজে থাকতেন আপনার তো আমার দেখাই হইতো না, উইচ ইজ ট্রু। জাহাজে থাকলে এই চেইন অফ ইভেন্ট গুলাই হইতো না। আমি ধরেন উত্তরে গেছি একটা ডেফিনেট কারণে গেছি, সেই কারণটাই হয়তো ঘটতো না, বা আরো যা কিছু ছিল সেগুলো হইতো না। তো এইভাবে যখন দেখবো আমরা, তখন আমরা ইজিলি আল্লাহর উইলের কাছেই করতে, এবং আমি কন্ট্রাডিকশন, মানে কোনো কন্ট্রাডিকশন দেখবো না আমরা বিটুইন মানে মানে দুনিয়া এবং আখেরাতের ভিতর কোনো কন্ট্রাডিকশন দেখবো না, অথবা মেটেরিয়াল এবং স্পিরিচুয়ালের ভিতর কোনো কন্ট্রাডিকশন দেখবো না। আমরা এটাকে একটা ইন্টিগ্রেটেড হোল হিসাবে দেখতে পাবো বা দেখতে শিখবো। এটাই ছিল এটাই পুরো বই, ওনার টোনটা এটা। তারপরে আমি এই জায়গাটা যেখানে গতদিন শেষ করছিলাম সেখান থেকে পড়লাম। এরপরের প্যাসেজে সাথে বলতেছেন যে রিলিজিয়াস হিউম্যান বিং নোজ দ্যাট হোয়াট এভার হ্যাপেন্স টু হিম অ্যান্ড উইদিন হিম ক্যান নেভার বি দ্য রেজাল্ট অফ এ ব্লাইন্ড প্লে অফ ফোর্সেস উইদাউট কনসিয়াসনেস এন্ড পারপাস। এটা বোধহয় পড়ছিলাম, তারপরে একটু মানে হয়তো হয়তো ওভারল্যাপিং হবে একটু পেছন থেকে। তো বলতেছেন যে রিলিজিয়াস মাইন্ড, যেটা যেটা রিলিজিয়াস মন, সে জানবে যে এইগুলা ব্লাইন্ড ফোর্সেস এর কাজ না। ব্লাইন্ড ফোর্সেস কেন বললেন কথাটা, যে যারা আমাদের ভিতরে ইভলিউশনিস্ট, যারা ডারউইনিজমে বিশ্বাস করেন, বা যারা মনে করেন অ্যাক্সিডেন্টালি লাইফ এক্সিস্টেন্সে আসছে, তারা কি মনে করেন গতকাল ব্লাইন্ড ফোর্স প্রাইমোরিয়াল সুপ ছিল, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, সেটার থেকে হঠাৎ করে একটা লিভিং সেল হয়ে গেছে বা একটা লিভিং এলিমেন্ট হয়েছে, সেখান থেকে আস্তে 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 আপনার অ্যামিবা বা এককোষী প্রাণী, এবং সেখান থেকে আস্তে আস্তে বান্দর হয়ে আমরা মানুষ হয়েছি। এই যে আইডিয়াটা ব্লাইন্ড ফোর্সেস এর হয়েছে, সেটা মনে করার কোনো কারণ নাই। আপনাদেরকে আমি শোনাইছি না প্রথম দিকে যখন আমরা করছি, প্রথম দিকে যখন আমরা আল্লাহকে সত্যি আছেন যখন পড়ছি, তখন আপনাদেরকে স্যার ফ্রেড হয়েল ওনার একটা কথা বলছি না, যে উনি তো মারা গেছেন 2003 সালে, ফিজিসিস্ট ছিলেন, ব্রিটিশ। উনি প্রথম দিকে উনি নাস্তিক ছিলেন, পরে উনি বিশ্বাস করতেন, অর্থাৎ ইসলামে বিশ্বাস করতেন না, ইসলামী নর্মস গুলায় বিশ্বাস করতেন না, বাট একজন সৃষ্টিকর্তা আছেন এটা একদম ফার্মলি বিশ্বাস করতেন। এবং তখন উনি হিসাব করে বলছেন যে 20,000 এনজাইম, 20,000 এনজাইমের আছে, আপনার ফাংশন আছে একটা জীবন চলার জন্য, আমাদের মতো একটা জীবন চলবে, যে অ্যাটলিস্ট 20,000 এনজাইমস, অ্যাটলিস্ট 20,000 এনজাইমস। তো সেটা বলছেন যে এইগুলা মানে কোন প্রাইমোরিয়াল সুপ থেকে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেনের আপনার সমষ্টি থেকে কাকতালীয় ভাবে হয়ে গেছে, এটার পসিবিলিটি উনি ওইখানে করছেন, মানে ওনার ওই লেখাটাতে উনি এটার পসিবিলিটি ডিসকাস করছেন, যে এটার পসিবিলিটি কতটুকু। তো আমার সামনে কাগজটা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই, যদিও একটু বোরিং লাগতে পারে যারা আগে শুনছেন এই কথাগুলো আমার মুখে, কিন্তু তবুও অনেক নতুন মানুষ আছেন, ইট ইজ ওয়ার্থ রিপিটিং। দেখেন আমি বলি একটু ওনার এক্সাক্ট কথাটা কি ছিল। দেখেন উনি বলতেছেন, স্যার ফ্রেড হয়েল উনি বলতেছেন যে ওনার দিব আমি, যদি আপনারা কেউ চান, আপনাদের যদি কারো ইচ্ছা হয় যে ওইটার দলিল পত্র কোথার থেকে বলছেন, কোথার থেকে আসছে, সেটা যদি জানতে চান তাহলে বললেন, আমি ওটা দিব আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো ওই কাগজটা যেটা সামনে আছে আমি একটু পড়ে দিই, এক্সাক্টটা পড়লে আপনাদেরকে মজা লাগবে, আপনাদের যারা মানে নতুন শুনতেছেন তাদের কাছে। ওনার একটা লেখা আছে আপনার ইন্টেলিজেন্স ইউনিভার্স, এটা হলো 1983 সালের লেখা। উনি বলতেছেন, সরি আমি একটা ভুল বলছি, 2000 সরি মাফ করবেন, আমার মাথায়
এটা শর্ট সার্কিট হয়েছে আর কি 2000 লাইফ অ্যাজ উই নো ইট life as we know it is among other things dependent on at least 2000 different enzymes at least অন্তত পক্ষে সরি মাফ করবেন আমি 20000 বলছি আমার একটু হয়েছে আমার মস্তিষ্কের সমস্যা সেটা 2000 ডিফারেন্ট এনজাইমস এটা আসলে খুব ইম্পর্টেন্ট কথা না ইম্পর্টেন্ট কথা তারপরেও সংখ্যাটা সঠিক বলা উচিত অ্যাট লিস্ট বলছেন যে জীবনের কথাই বলতেছেন উনি কিন্তু লাইফ অ্যাজ উই নো ইট ইজ জীবনের কথা বলতেছেন এখনো পর্যন্ত মানুষের কথা হায়ার বিংস এর কথা বলেন নাই অ্যাট লিস্ট বলতেছেন 2000 ডিফারেন্ট এনজাইমস হাউ কুড দ্য ব্লাইন্ড ফোর্সেস অফ দ্য প্রাইমাল সি ম্যানেজ টু পুট টুগেদার দ্য কারেক্ট কেমিক্যাল এলিমেন্টস টু বিল্ড এনজাইমস উনি শুধু এনজাইমের সৃষ্টির কথা বলতেছেন এনজাইমটা কিভাবে ডেভেলপ করতে পারে ব্লাইন্ড ফোর্সেস যে কথাটা মোহাম্মদ আসাদ ইউজ করছেন এই জন্য আমার হঠাৎ করে এই পেপারটার কথা মনে পড়লো এবং পেপারটা আমার টেবিলে ছিল দেখে আমি চট করে আপনাদেরকে বলতে পারলাম যে এই পেপারে উনি বলছেন যে ব্লাইন্ড ফোর্সেস মানে কি যেটা কোনো প্ল্যান নাই কাকতালীয় যেটা হিট এন্ড মিস যেটা জাস্ট মানে মানে চান্সেস আর কি অথবা অ্যাক্সিডেন্ট বা কোইন্সিডেন্ট যেটা সেটার কথা বলতেছেন এইটুক বলার পরে ফ্রেড হোয়েল কি বলতেছেন দেখেন এখানে হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা ওই পার্টটা আমরা না জানলেও চলতো পরেরটা দেখেন অ্যাকর্ডিং টু হিজ ক্যালকুলেশন দ্য লাইকলিহুড অফ দিস হ্যাপেনিং ইজ অনলি 1 in 10 to the power 40,000 এই যে কাকতালীয় ভাবে এনজাইম হবে এনজাইম থেকে জীবন হবে বা যা কিছু হয়েছে পরে এইটা হওয়ার পসিবিলিটি কত লাইকলিহুড মানে হ্যাপেনিং এইভাবে হ্যাপেনিং আর কি মানে ব্লাইন্ড ফোর্সেস অর্থাৎ কোন মানে কাকতালীয় ভাবে হওয়ার পসিবিলিটি কত আমরা যখন বলি প্রবাবিলিটির কথা বলি বা পসিবিলিটির কথা বলি আমরা কি বলি 1:10 যখন বলি তার মানে বলি 10 ভাগের 1 ভাগ মানে 10 ভাগের 1 ভাগ সম্ভাবনা আছে 9 ভাগ সম্ভাবনা নাই এটার মানে হচ্ছে এটা 1:10 যখন বলি তখন উনি বলতেছেন যে ইজ 1 in 10 to the power 40,000 তাহলে 1 in 10 কত মানে 10 ভাগের 1 ভাগকে আমরা কিভাবে বলবো 1 divided by 10 to the power 1 10 ভাগের 1 ভাগ কিন্তু 100 ভাগের 1 ভাগকে কি বলবো 1 divided by 10 to the power 2 1000 ভাগের 1 ভাগকে কি বলবো 1 divided by 10 to the power 3 আর এটা বলতেছেন 1 divided by 40,000 শূন্য আসবে 1 এর পরে তার উপরে 1 থাকবে এত কম প্রবাবিলিটি যে আমাদের জীবনটা বা আমাদের জীবন বলেন না এখানে উনি জীবনই বলছেন শুধু যে জীবনটা কাকতালীয় ভাবে হয়েছে চান্সে হয়েছে ব্লাইন্ড ফোর্সেস থেকে হয়েছে এরপরে কি বলতেছেন উনি এটা অনেকে বুঝবে না 10 to the power 40,000 বলতে কি বোঝায় এটা অনেকে বুঝবে না যারা ম্যাথমেটিক্স পড়ছেন তারা বুঝবেন এই জন্য উনি সহজ করে বলছেন যে অথবা আপনি লুডুর ছক্কা আমরা ছোটবেলায় সবাই খেলছি বা দেখছি যদিও লুডু খেলা হারাম এটা জাস্ট প্রসঙ্গত বলে রাখলাম যে ডাইসের সকল খেলা হারাম আর কি ডাইস দিয়ে যত খেলা ছক্কা দিয়ে যত খেলা হয় আচ্ছা যাই হোক তো লুডু খেলার কথায় আসলাম যে লুডুর ছক্কাটা সবাই চেনেন তো উনি বলতেছেন যে 50,000 বার এই ছক্কা ছুড়ে মারা হবে এবং 50,000 বারের 50,000 বারই 6 উঠবে আপনারা জানেন ছক্কা উঠাইতে কত কষ্ট হইতো না হয়তো 6 বার মারে একটা ছক্কা উঠতো এখানে বলতেছেন যে 50,000 বার ছক্কাটা মারা হবে ছুড়ে মারা হবে এবং 50,000 বারই ছক্কা উঠবে এইটার সম্ভাবনা যত মানে সেইরকম একটা সম্ভাবনা মানে এটা সম্ভাবনা জিরো না অলমোস্ট জিরো সেরকম একটা প্রবাবিলিটি থাকতে মানে কেউ যদি বলতে চায় তাহলে হইতে পারে যে জীবনটা অ্যাক্সিডেন্টালি আসছে এইটাও কিন্তু অনেকে বুঝবে না এই ছক্কার ব্যাপারটা কিন্তু একটা আসলে অঙ্কের ব্যাপার তাই না আপনারা যারা স্ট্যাটিস্টিক্স পড়ছেন তারা জানেন যে ছক্কা দিয়া কার্ড দিয়া স্ট্যাটিস্টিক্সে অনেক রকমের বোঝানো হয় পসিবিলিটি বোঝানো হয় পারমিটেশন কম্বিনেশন কখন এটা সম্ভাবনা কতটুকু এটা অনেকে বুঝবে না সেটা না বোঝার জন্য এখন বলতেছেন শেষ কথাটা বলতেছেন কি যে the chance that higher life forms এখন আসলেন higher life forms মানে কি আমরা আমাদের মতো লাইফ ফর্মের কথা বলতেছেন না আপনার আমার মতো লাইফ ফর্মের কথা বলতেছেন হায়ার লাইফ ফর্ম বলতেছেন এতক্ষণ কিন্তু হায়ার লাইফ ফর্ম বলেন নাই এখন বলতেছেন the chance
দ্য চান্স দ্যাট হায়ার লাইফ ফর্মস, এটা আরেকটা পেপার থেকে বলতেছি আমরা, আগেরটা একটা পেপার থেকে ছিল, এটা আরেকটা পেপার থেকে, ফ্রেড হোয়েলের একটা পেপার থেকে, হয়েল অন ইভলিউশন এটার নাম, নেচার ম্যাগাজিনে 1981 সালে, ভলিউম 294, পেজ 105। তো বলতেছেন, the chance that higher life forms might have emerged in this way is comparable with the chance that a tornado sweeping through a junkyard might assemble a Boeing 747 from the material therein. কথা বুঝছেন? বলতেছেন যে একটা হায়ার ফর্ম, আমাদের মতো একটা লাইফ বা একটা হায়ার ফর্মের লাইফ যোগ একটু কমপ্লিকেটেড, ম্যামেলস ধরেন বা এই ধরনের, এইগুলা এই পদ্ধতিতে হওয়ার বা এই পদ্ধতিতে কাকতালীয় ভাবে বা অ্যাক্সিডেন্টালি হয়েছে, এটার চান্স বলতেছেন যে একটা জাঙ্কিয়ার্ড যেখানে মানে জং পড়া জিনিস ভাঙ্গারি জিনিস আছে না, ওইগুলা রাখে যায় এখানে, ওখানে একটা টর্নেডো আসছে, টর্নেডো এসে ওইটার যখন সুইপ করছে ওইটাকে, ওইটার ভিতর দিয়ে গেছে, তারপরে তার ফলশ্রুতিতে সব পার্টস টার্স বইনা জোড়াতালি লাইগা একটা বোয়িং 747 ওইখান থেকে উড়ে গেছে। এটার পসিবিলিটি যতটুকু, তার চেয়েও মানে ওইটার মতো একটা কথা হবে যদি আমরা বলি যে একটা হায়ার লাইফ ফর্ম এমনি এমনি হয়ে গেছে, কোনো ডিজাইন ছাড়া, কোনো পারপাস ছাড়া, কোনো সৃষ্টিকর্তা ছাড়া, জাস্ট অ্যাক্সিডেন্টালি একটার সাথে একটা মানে অ্যাক্সিডেন্ট আর কি, মানে কোইন্সিডেন্ট যেটাকে আমরা বলি, কোইন্সিডেন্স থেকে। তারপরে উনি বলতেছেন, আই এম এট আ লস টু আন্ডারস্ট্যান্ড বায়োলজিস্ট ওয়াইড স্প্রেড কম্পালশন টু ডিনাই হোয়াট সিমস টু মি টু বি অবভিয়াস। আমি বুঝি না তারা কিভাবে এটা ডিনাই করে আমার কাছে, যেটা এত অবভিয়াস, আমার কাছে এটা এত অবভিয়াস যে এটা এইভাবে হইতে পারে না, শুধুমাত্র একজন সৃষ্টিকর্তার ডিজাইনে বা প্ল্যানে হইতে পারে। এটা কিভাবে বায়োলজিস্ট, সব বায়োলজিস্ট না, মানে যেগুলো অ্যারোগেন্ট আর কি, রিচার্ড ডকিংস এর মতো যারা আছেন, আরো কিছু কিছু আছেন নাম করা নাস্তিক, তারা কিভাবে এই পয়েন্টটা মিস করেন আর কি, তারা সায়েন্টিস্ট আর বায়োলজিস্ট যাই বলেন। যাই হোক, এটা আমার হাতের কাছে ছিল, আপনাদেরকে শোনাইলাম জাস্ট। এই কথাটাই কিন্তু মোহাম্মদ আসাদ বলতেছেন যে ব্লাইন্ড ফোর্স বলতে কি বোঝাইতে চাচ্ছেন, সেই কথাটা বললাম যে ব্লাইন্ড ফোর্স বলতে কি, মানে জাস্ট হিট অ্যান্ড মিস, চান্স যেটাকে আমরা বলি, হ্যাঁ, লুডুর ছক্কার মতো চান্স আর কি, সেটা দিয়া যে এটা। তো ওনার স্টেটমেন্টটা আরেকবার পড়ি একটু, যে দ্য রিলিজিয়াস হিউম্যান বিং, মোহাম্মদ আসাদের স্টেটমেন্ট ফ্রম ইসলাম এট দ্য ক্রসরোডস বই থেকে, the religious human being knows that whatever happens to him and within him can never be the result of a blind play of forces, মানে অন্ধ কিছু ফোর্স মানে বল বা শক্তি, সেটারই এটা হইতে পারে না। উইদাউট কনসিয়াসনেস এন্ড পারপাস, সচেতনতা ছাড়া এবং পারপাস ছাড়া, দুইটা কথা বললেন। সচেতন মানে কি, আল্লাহ হচ্ছেন রিয়েল সেন্সে, আল্লাহ হচ্ছেন দ্য অ্যাবসোলিউট কনসিয়াস মাইন্ড যেটাকে বলি, যেটা ধরেন অনেকে মানে পৃথিবী কোথা থেকে আসছে বলতে গিয়ে অনেকে বলছেন, পল ডেভিস বলে একজন আছেন, উনিও ক্রিয়েশনিস্ট, বাট একটু বেলাইনের ক্রিয়েশনিস্ট আর কি, যাই হোক, কাফের অল সেড এন্ড ডান। পল ডেভিস নাম শুনছেন হয়তো আপনারা অনেক। তো ওনার একটা আছে মাইন্ড অফ গড, মানে সবকিছু আল্লাহর মাইন্ড থেকে আসছে, আল্লাহ মনে করছেন হবে এবং হয়েছে, মানে আমরা যেটা বলি সেটাই কাছাকাছি আর কি। তারপরে উনি কাফের, বিকজ উনি তো আমাদের দিন বা ইসলামে দাখিল হন নাই, বা রাসূলকে মানে মুসলিম হইতে গেলে কতগুলো শর্ত আছে না, সেগুলোর বাইরে যারা সবাই কাফের, ওই ধরনের বিশ্বাসের কোনো লাভ নেই। যাই হোক, তো বলতেছে যে একটা বলেন কনসিয়াসনেস রিয়েল সেন্সে কেবলমাত্র আল্লাহরই আছে, আল্লাহই হচ্ছেন একমাত্র। আমি আগে একদিন বলছি, আর মানে সেলফ কনসিয়াস যেটাকে মানে সেলফ আইডেন্টিটি এবং সেলফ কনসিয়াসনেস যার আছে, মানে রিয়েল সেন্সে, অ্যাবসোলিউট সেন্সে, সেটা আল্লাহ। বা কনসিয়াসনেস যদি আমরা বলি যে মানে সচেতনতা যেটাকে বলি, সচেতনতা মানে কি, মানে পৃথিবীর কোন একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় ইভেন্ট তার চক্ষু বা তার দৃষ্টি বা তার জ্ঞান এড়ায় যায় না, সেই সেন্সে কনসিয়াসনেস, যেটা আমাদের দ্বারা অ্যাচিভ করা সম্ভব না। আল্লাহ একমাত্র অ্যাবসোলিউট কনসিয়াস বিং। এবং আর কি বলেন, পারপাস, শুধু কনসিয়াস সচেতন না, পারপাস আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন না এগুলো বাতিল না, মানে অহেতুক সৃষ্টি করেন নাই। সূরা আলে ইমরানের আয়াত আমার এক্স্যাক্টলি মনে নাই, যে তাকায় বলে আর কি, যারা বিশ্বাসী তারা বলে যে আপনি আল্লাহ এগুলাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আমার ঠিক আয়াতটা মনে নাই এই মুহূর্তে, যাই হোক। তো he believes it to be the outcome of God's conscious will alone. যে রিলিজিয়াস মাইন্ড, যে বিশ্বাসী, সে মনে করে যে এইগুলা হচ্ছে আউটকাম অফ গডস কনসিয়াস উইল অ্যালোন, আল্লাহর ইচ্ছার প্রতিফলন, একমাত্র আল্লাহর ইচ্ছার প্রতিফলন। হও বলছেন এবং হয়েছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবকিছু তার ইচ্ছার প্রতিফলন। এমনকি বলছেন না কোরআনে যে তোমরা ততক্ষণ ইচ্ছাও করো না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন।
এটা আমরা মনে রাখবো। কিন্তু আমরা যেমন আল্লাহর সৃষ্টি, আমাদের কাজ আল্লাহর সৃষ্টি, আমাদের ইচ্ছাও আল্লাহর সৃষ্টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আমাদের ইচ্ছাও যে আল্লাহর সৃষ্টি। তোমরা ততক্ষণ ইচ্ছা করো না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন, কোরআনের আয়াত। সুতরাং আমাদের যে কারেক্ট ইচ্ছাটা হবে সেটাও আমরা আল্লাহর কাছে চাবো। এই জন্য আমরা কি করি? ইস্তেখারা করি, কোন জায়গায় আমরা কোন কারেক্ট ইচ্ছাটা আসবে আমাদের মনে, কোন দিকে আমরা এই করবো, সেটা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন, আপনি জানেন আমরা জানি না, আমার ডিসিশন যেন কারেক্ট হয়, আমার ইচ্ছাটা যেন কারেক্ট হয়, ইত্যাদি। তারপরে বলতেছেন and therefore organically integrated within a universal plan, এবং সেই জন্য ইউনিভার্সাল প্ল্যান, সারা মহাবিশ্ব একটা প্ল্যান অনুযায়ী চলতেছে, তার একটা পার্ট বা তার ভিতরে ইন্টিগ্রেটেড আমাদের সকল আর কি, আমাদের যা কিছু হ্যাপেন, হোয়াট এভার হ্যাপেন্স টু হিম, মানে আমাদের এন্ড উইদিন হিম, আমার প্রতি যা করা হয় বা যা ঘটে এবং আমার ভিতরে যা ঘটে, দুইটাই। আমার প্রতি কি করা হয়? আমি ঢুস খাই, আমি হোঁচট খায় পড়ে যাই, আমি প্লেনে চড়ি, আমি গাড়িতে চড়ি, আমি বিরিয়ানি খাই, এগুলো হলো এক্সটার্নাল। না, ইন্টারনাল কি? আমার মনের ভিতর কত কিছু চলে না, কত ফ্রাস্ট্রেশন, কত বিদ্রোহ, কত কান্না, কত হাসি, কত ভালোবাসা, কত কিছু চলে। সবকিছু কিন্তু এই ইউনিভার্সাল প্ল্যানের ভিতরে দেখতে হবে, ইন্টিগ্রেটেড দেখতে হবে। এই সবকিছু মানে আমার যে বললাম যে আমার ইচ্ছাটাও, আমি ইচ্ছাও করতে পারি না যদি আল্লাহ ইচ্ছা না করেন, আমার উইলও আসবে না যদি আল্লাহ আমার কাজ এবং আমার ইচ্ছা এবং আমি সবকিছু আল্লাহর সৃষ্টি। এটা কিন্তু একটা আকীদা পয়েন্ট। কাজগুলা যে এটা কিন্তু অনেক পরে আমি জানছি, এটা কিন্তু অনেক বয়সের জানা যে কাজগুলো আল্লাহর সৃষ্টি, এই কনসেপ্টটা, এগুলো আল্লাহর সৃষ্টি। ইভেন মৃত্যু কিন্তু একটা সৃষ্টি, মৃত্যু কিন্তু একটা সৃষ্টি, এটাও কিন্তু একটা বুঝ। মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি, আমার মতো সৃষ্টি না, আরেক ধরনের সৃষ্টি। যে জন্য মৃত্যুকে কিন্তু জবাই করা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, এবং মৃত্যু শেষ হয়ে যাবে, তখন আর মৃত্যু বলতে কিছু থাকবে না। আমার মতো সৃষ্টি না মৃত্যু, বাট মৃত্যু একটা সৃষ্টি। আচ্ছা, আসেন এরপর এক জায়গায় বলতেছেন যে এই যে ইসলাম সম্বন্ধে যা কিছু আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটার কথা বলতেছেন, দ্য হিউম্যান সেলফ কনসিয়াস সেলফ অ্যান্ড দ্য মিউট সিমিংলি ইরেসপন্সিবল নেচার। আমি আমার কথা বলতেছেন, আমি হিউম্যান বিং, সেলফ কনসিয়াস সেলফ, এখানে বড় হাতের এস ইউজ করছেন, আল্লাহর কথা বলতেছেন এখানে। সেলফ কনসিয়াস, আত্মসচেতন, নিজের আইডেন্টিটি যার কাছে আছে। আমরা কিন্তু মানুষ কিন্তু নিজেকে আইডেন্টিফাই করতে পারে না। আচ্ছা, সেলফ কনসিয়াস সেলফ, আল্লাহর কথা বলতেছেন। এন্ড এ মিউট, মিউট মানে নির্বাক, সিমিংলি ইরেসপন্সিবল নেচার, নির্বাক প্রকৃতি নির্বাক না, অনেকটা নির্বাক। তো আপনি একটা গাছ কেটে ফেলেন, গাছকে প্রতিবাদ করতে পারেন নাকি? পারে না। অ্যাপারেন্টলি মনে হয় যে প্রকৃতির কোনো নাই, নির্বাক প্রকৃতি, তাকায় আছে, কিছু করার নাই। আপনি একটা বাদ দিয়ে দিলেন, নদীর পথ চেঞ্জ করে দিলেন, আপনার মনে হচ্ছে যে আপনি তো প্রকৃতিকে করতে পারেন, নিজের ইচ্ছা মতো ডমিনেট করতে পারেন বা করতে পারেন। এই জন্য বলতেছেন সিমিংলি ইরেসপন্সিবল নেচার are brought into a relation of spiritual harmony because both the individual consciousness of man and the nature surrounds him and is within him are nothing but coordinate, if different, manifestation of one and the same creative will. বলতেছেন নেচার এবং আমরা সবাই হচ্ছে কি, সবকিছু যেটাকে নেচার, যেটা আমার চারিদিকে আছে এবং আমার ভিতরেও আছে নেচারের অংশ, সবকিছু একটা সমন্বিত ব্যাপার। ডিফারেন্ট হইতে পারে, আপনার সাথে গাছের ডিফারেন্স আছে, আপনার সাথে নদীর ডিফারেন্স আছে, কিন্তু সবকিছু মিলে একটা সমন্বিত সিস্টেম। ম্যানিফেস্টেশন অফ ওয়ান অ্যান্ড সেম ক্রিয়েটিভ উইল, একজন এবং একই ক্রিয়েটিভ উইল মানে সৃষ্টিকর্তা। ক্রিয়েটিভ বলতে যিনি সৃষ্টি করেন, তার ইচ্ছার ম্যানিফেস্টেশন। উনি ইচ্ছা করছেন বইলা এত অগণিত তারা পৃথিবীতে, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে সবাই যদি একটা তারা দিয়ে দেন, মানে তারা তো পৃথিবীর কোটি 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 মানে অগণিত কোটি গুণ বড়। তারপরে যে আল্লাহ বলে দেন এটা তোমার। হ্যাঁ, জান্নাতের বর্ণনা আছে না যে কতটুকু বড় হবে জান্নাত, কতটুকু। আল্লাহ বললেন একটা তারা আপনার দিয়ে দিলে আল্লাহর কিছু আসে যায় না। সুতরাং বলতেছেন যে সবকিছু হচ্ছে
একজন মানে ম্যানিফেস্টেশন অফ ওয়ান এন্ড দ্য সেম ক্রিয়েটিভ উইল, বড় হাতের সি, বড় হাতের ডাব্লিউ, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডাব্লিউ দিচ্ছেন এখানে। The immense benefit which religion thus confers upon man is the realization that he is and never can cease to be a well-planned unit in the eternal movement of creation. এটা লাভ কি? এই ফিলিংটার লাভ কি? এই যে ফিলিংটা বললেন, এই ফিলিংটা যদি আপনার ভিতরে আসে, এটার লাভ কি? লাভটা হচ্ছে এটা যে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি কখনোই আল্লাহর এই যে ইউনিট, আপনি ওয়েল প্ল্যান্ড ইউনিট, ইটার্নাল মুভমেন্ট অফ ক্রিয়েশন, আল্লাহর এই যে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে প্রসেসটা চলতেছে, আপনি কখনোই এটার বাইরে যেতে পারবেন না, বা কখনোই এটার অংশ হওয়া থেকে বিরত থাকতে পারবেন না। আপনি অলওয়েজ এটার একটা অংশ। এই রিয়েলাইজেশনটা আপনার আসবে, তখন আপনার কি মনে হবে? ডেফিনিট পার্ট অফ দ্য ইনফাইনিট অর্গানিজম অফ ইউনিভার্সাল ডেস্টিনি। অ্যাপারেন্টলি অসীম ইউনিভার্সাল ডেস্টিনি মানে কিয়ামতের দিকে যে ধেয়ে চলতেছে সবকিছু, সেটার একটা পার্ট, আপনার ডেফিনিট পার্ট, অংশ আপনি সেটার। সুতরাং আপনি জীবনের সবকিছুকে নেসেসিটি মনে করবেন, যে এটারও দরকার ছিল। আপনি দেখেন একসময় আমরা হয়তো আফসোস করছি, এই কাজটা কি হলো, এটা হয়ে কি হলো। তারপরে আপনি দেখলেন, আমি আপনাদেরকে আমি নিজের জীবনে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা জানেন না, রিলেট করতে পারবেন হয়তো। 1992 সালে আমি মনে করছিলাম যে আমি জাহাজ ছেড়ে দিব। 1992 অ্যারাউন্ড দ্যাট টাইম আমি জাহাজ ছেড়ে দিব। আমি এক লোকের কাছে তখনকার দিনের অনেক টাকা ইনভেস্ট করলাম, তার একটা কোম্পানি, সেই কোম্পানিতে আমাকে সে 49% শেয়ার করলো। ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ বানায় কোম্পানি। শর্ত কি যে এই লাভ লোকসান যাই হোক, এগুলার ডিটেলস বলার দরকার নেই, আমি অফিস করব এবং আমাকে সে মাসে 10,000 টাকা করে দিবে। আমি চিন্তা করছি যে আমার এমন কোনো খরচ নাই, চলে যাবে। আপনার আমার ওয়াইফ তখনও গভর্নমেন্ট কলেজের টিচার, এই সব মিলাই ঝুলাই চলে যাবে, আর যা সেভিং টেভিং আছে, আর কোম্পানি থেকে লাভ হইলে তো পাবোই আর কি। সেই লোকটা আমার সমস্ত পয়সাই মেরে দিল বলতে গেলে। হ্যাঁ, 11,78,000 টাকা তখনকার দিনের পয়সাগুলো মেরে দিল। সে চলেই গেছে, আমেরিকায় গেছে তারপরে, বা যাই হোক। আমি তো অ্যাপারেন্টলি খুব খারাপ একটা খবর, তাই না? আমি চেষ্টা করছিলাম যে জাহাজ থেকে নেমে যাবো, আমি মানে কিনারায় বসবাস করব, স্বাভাবিক জীবনযাপন করব, নর্মাল আর কি। কিন্তু ওই সময় কিন্তু আমার একটা মাথা গোঁজার ঠাঁই ছিল না। আমার যদি ওটা কাজ করতো এই সিস্টেমটা, আবারও বলতেছি, আমি আপনাদের সাথে আজকে এখানে হালাকায় বসতাম না। আমার জীবনের যত প্রপার্টি, যত সেভিং যাই ছিল, যা দিয়ে আমি আজ পর্যন্ত চলতেছি, সবকিছু কিন্তু ওই ঘটনা ফেল করার পরে, আমি যে আবার জাহাজে গিয়ে জয়েন করছিলাম, তারও অনেক পরের আর্নিং, তারপরেও আমি অনেক পয়সা কোথায় গেছে বলতে পারবো না, সেসব দিয়ে কিন্তু এইসব হয়েছে। তাহলে দেখেন, অ্যাপারেন্টলি খুব বাজে একটা ঘটনা ঘটছে না? অনেকেই হয়তো ওইখানেই তার জীবন মানে হতাশ হয়ে আর কিছু করতে পারতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করছেন। আমার যত প্রসপারিটি যদি বলি, কোট আনকোট, যদি প্রসপারিটি ভাবে বলা উচিত না, প্রসপারিটি হচ্ছে আল্লাহ যেটাতে রাজি সেটা প্রসপারিটি, তাছাড়া কোনো প্রসপারিটি নাই। কিন্তু যদি ধরে নেই যে মেটেরিয়াল প্রসপারিটি, সব কিন্তু এর পরের। আমি আবার গিয়ে জাহাজ জয়েন করলাম এবং তার পরের কিন্তু আর্নিং, তার আগের আর্নিং কিচ্ছু ছিল না আমার কাছে বলতে গেলে। সামান্য হয়তো এদিক সেদিক টুকটাক কিছু ছিল, জমা হইতে পারে, যেটা হয়তো 2-4 মাস চলতে পারতো বা এরকম কিছু, আমার মনে পড়ে না এখন আর। তো যাই হোক, কথা হচ্ছে যে এই যে ব্যাপারগুলো আমার হয়তো তখন খুব কষ্ট লাগছে, আমার মনটা ভেঙে গেছে। আমি বুঝি নাই যে এখানে আমার জন্য ভালো কি থাকতে পারে। অনেক সময় আমরা বুঝি না যে আমাদেরকে এইটাতে আবার ভালো কেমনে হইল। হয়তো মনে হয়েছে আমার, আমি আর ওই ফিলিং গুলো এখন আনতে চাই না বা ওইভাবে চিন্তা করি না। এইভাবে আমাদের জীবনে কিন্তু অনেক সময় আসে যে একটা জিনিস, কিন্তু যে চিন্তা করবে, যে ওইভাবে চিন্তা করবে, যে ইন্টিগ্রালিতে যে চিন্তা করবে, মোহাম্মদ আসাদ যেটা কথা বলতেছেন, তার কিন্তু কোনো আফসোস থাকবে না। এই জন্য কিন্তু যারা ইমানদার, ভালো ইমানদার, তারা কিন্তু কখনোই বলে না যে এই ইস, এটা না হয় এটা হইলে কত কিছু হইতো, এটা না হলে এটা হইলে আমি এটা করতে পারতাম, বা এটা কেন হইলো না, ওইরকম হইলে ওরকম হইতো, এসব বলে না কিন্তু তারা। এসব বলে না, এবং এটা একটা জায়গায় চলে গেলে এটা কুফরি হয়ে যায় এইসব কথা বলার। আমার এক জুনিয়র মারা গেছে, 13 ব্যাচের, আমার 2 বছর জুনিয়র, অনেক আগে মারা গেছে, আরো 20 বছর আগে মারা গেছে। তো ওর জানাজায় গেছি আমি, তো ওর সাথে ক্যাডেট কলেজের একটা যে আবার আমাদের স্কুলে আমার জুনিয়র ছিল 1 বছরের, ওই ক্যাডেট কলেজে ওই জুনিয়রের সাথে করছে। তো আয়সা বলতেছে যে যখনই সে টায়ার্ড ফিল করছে, ইস, যদি সে ডাক্তার ডাকতো তাহলে হয়তো আজকে এই জানাজা পড়তে আমাদের আসতে হইতো না। এই কথাটা কিন্তু কুফরি কথা, কারণ এগুলো কি নিয়ে আপনি বলতেছেন? মৃত্যু নিয়ে বলতেছেন, তাই না?
যদি ডাক্তারকে খালি একটা কল দিত তাইলে হয়তো আজকে এই ঘটনাটা করতো না। এটা কি মুসলিম বলতে পারে না, এটা কিন্তু কুফরি পর্যায়ের কথা। তো যাই হোক, এটা হচ্ছে মৃত্যু নিয়ে বলছে, সেটা এক্সট্রিম একটা কথা, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু নিয়ে বলি এরকম। কিন্তু নাফসুল মুতমাইন্না মানে কি, যে সকল অবস্থায় শুকরিয়া আদায় করবে, সকল অবস্থায় আল্লাহর উপর রাজি খুশি থাকবে, আল্লাহ তার উপর রাজি খুশি থাকবেন, সে কিন্তু কখনো এইভাবে আফসোস করবে না। সে বুঝবে যে এটার ভিতরে একটা উইজডম আছে। আমার নিজের কথা আমি বলতেছি, আমার তো মনে হয়েছে যে এটা কেন হইলো, আমি কি এটা ডিজার্ভ করি, বা এরকম কথা মনে হয়েছে। কিন্তু দেখেন, আমি যদি ওখানে আটকায় থাকতাম, আমি কিন্তু আজকের এই জায়গায় আসতাম না। বা যতটুকু আল্লাহ আমাকে এই যে গত 20 বছর আমি কোনো কাজ করি না, আমি উপার্জনের জন্য কিছু করি না, তা সত্ত্বেও যে আল্লাহ আমাকে চালাই নিতেছেন গত 20 বছর, হ্যাঁ, বাড়ি ভাড়া দেওয়া হোক, যাই দিয়ে হোক, চালাই নিচ্ছেন। আমি কার কাছে হাত পাতি নেই কখনো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো চলতেছি। আমি যা ইচ্ছা খাই, যা ইচ্ছা পড়ি, যখন ইচ্ছা যেখানে যাই। তো সেটা তো ঘটতো না, ঘটতো না বলতে এই সেন্সে, সেই ক্যাপাবিলিটি তো আমার তখন ছিল না। আল্লাহ আমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসছেন, এবং ওইটার মাধ্যমে আমি রিয়েলাইজ করছি যে এইভাবে হুটহাট জাহাজ থেকে নামা পড়া আমার ঠিক হয় নাই, বা আমার আরো চিন্তা ভাবনা করা উচিত ছিল, আর একটু মানুষ দেখা উচিত ছিল, বা ইত্যাদি ইত্যাদি, যাই হোক। এবং তারপরে আল্লাহ আমাকে চ্যানেলাইজ করছেন একটা দিকে। তো এইটা আমি যদি নাফসুল মুতমাইন্না হইতাম, কখনোই আমার মনে কোনো আসতো না, কখনোই আমার মনে কোনো আফসোস আসতো না, কখনোই আমি এটা নিয়ে চিন্তা করতাম না। আমি সকল অবস্থায় বলতাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা বলাটা কঠিন, কিন্তু সহজ না, আমরা পারি না বলতে। আমরা বক্তৃতা দিই, কিন্তু সবাই পারি না বলতে। আসেন এরপরে কি বলতেছেন, দ্য সাইকোলজিক্যাল কনসিকুয়েন্স অফ দিস কনসেপশন। কোন কনসেপশন? আপনি হচ্ছেন ডেফিনিট পার্ট অফ দ্য ইনফাইনাইট অর্গানিজম অফ ইউনিভার্সাল ডেস্টিনি। এই যে মহাবিশ্ব সৃষ্টি থেকে আদি থেকে অন্ত পর্যন্ত, বা সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত যে চলে যাচ্ছে একটা প্রসেসের ভিতর দিয়ে, কিয়ামত পৌঁছাবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে, আপনি এটার একটা ইনফাইনাইট, এটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ইনফাইনাইট, কিন্তু আপনি সেটার একটা ডেফিনিট পার্ট, ডেফিনিট অংশ আপনি। দ্য সাইকোলজিক্যাল কনসিকুয়েন্স অফ দিস কনসেপশন, এই কথাটা আপনার ভিতরে থাকে, তাইলে তার যে কনসিকুয়েন্স, তার যে পরিণতি, সেটা কি? ইজ এ ডিপ ফিলিং অফ স্পিরিচুয়াল সিকিউরিটি। আপনি তখন সিকিউর ফিল করবেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছেন, থার্ড হচ্ছেন আল্লাহ। সেই গুহার ভিতরে যেখানে আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পাইছিলেন আর বলছিলেন যে আমরা তো মাত্র দুইজন, তখন আল্লাহর এই ফিলিংটা আপনার আসবে যে আপনি কখনোই একা না, আপনি কখনোই আপনার একটা স্পিরিচুয়াল সিকিউরিটি, আপনার একটা আত্মিক সিকিউরিটি ফ্রম আল্লাহ, সেটা আপনি অলওয়েজ রিয়েলাইজ করবেন। দ্যাট ব্যালেন্স বিটুইন হোপস এন্ড ফিয়ার্স, এই কথাও আমরা বলছিলাম, অন্য প্রসঙ্গে বলছিলাম, আবার এখানে বলতেছি আমরা, যেটা হোপস এন্ড ফিয়ার্স এর ভিতরে ব্যালেন্স করে। এটা আমরা আগে বলছিলাম, আবারও বলতেছি। আচ্ছা, গেল এগুলা আমরা মোটামুটি ভাবে করছি, গতদিন করছি। আজকের ইসে চলে যাই, আজকের নতুন অংশটায় চলে যাই। এরপরে বলতেছেন যে আপনার আমরা গতদিন পড়ছিলাম, গতদিন একটু করে বলছিলাম, তারপরে আজকে বলি যে এই করতে গিয়ে আপনার দিন ইসলামের কথা বলতেছেন, যে দিন ইসলাম আপনাকে এমন কোন কাঠিন্যর ভিতর দিয়ে করে না যে আপনি অকল্পনীয় যেটা অথবা অসম্ভব যেটা অ্যাচিভ করা, সেটার ভিতর দিয়ে আপনাকে পরিচালিত করে না যেন আপনি নির্বাণা লাভ করেন, অথবা আপনি স্পেশাল একটা হাইটে উঠেন, বা আপনি ঋষি বা সেন্ট অমুক, সেন্ট পল, সেন্ট আছে না ওদের, সেন্ট অগাস্টিন, কত নাম আছে, সেরকম হওয়ার জন্য যে ইম্পসিবল একটা ব্যাপার, যে কৌমার্য, যে সন্ন্যাস, যে জীবন বিমুখতা, সেটা আপনাকে ইসলামই করে না, আপনাকে কম্পেল করে না, বা আপনার কাছে চায় না, সোজা কথা। মিস্টিক্যাল, এরপরে বলতেছেন এইসব জিনিসগুলা ফরেন টু ইসলাম, ফর ইট ইজ নাইদার এ মিস্টিক্যাল ডক্ট্রিন নর এ ফিলোসফি। এইসব চিন্তা ভাবনা ইসলামের কাছে অপরিচিত, কারণ ইসলাম এক নম্বর বলতেছেন একটা মিস্টিক্যাল ডক্ট্রিন না। মিস্টিক্যাল মানে কি? আধ্যাত্মিক, ওই যে এসোটারিক যেগুলোকে বলি, ঋষি, সন্ন্যাসী, সুফি, সেই ধরনের কিছু না। নর এ ফিলোসফি, একটা ইসলাম দর্শন না। অনেকে কিন্তু ইসলামকে দর্শন হিসেবে ডিফাইন করেন, হ্যাঁ, ইসলামকে একটা ফিলোসফি হিসেবে ডিফাইন করেন। ফিলোসফি জিনিসটা কি? ফিলোসফি জিনিসটা হচ্ছে ভ্যাগ একটা জিনিস, ডেফিনেট কিছু আপনি বলবেন না, আপনি ভ্যাগ বলবেন একটা কথা,
আপনার মনে হয়েছে এরকম, আমার মনে, এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, অবজেক্টিভ ব্যাপার না ফিলোসফিটা। আপনি একটা একটা জিনিসকে একরকম দেখছেন, আমি একটা জিনিসকে একরকম দেখছি, আপনারটা আপনি বলবেন ঠিক, আমারটা আমি বলবো ঠিক। হ্যাঁ, এইটা হচ্ছে ফিলোসফির ব্যাপার। কিন্তু ইসলাম সেরকম ভ্যাগ জিনিস না। ইসলামের যা ঠিক তা সবার কাছে ঠিক, যা অঠিক সেটা সবার কাছে অঠিক। এটা হচ্ছে কথা, মুদ্রা কথা হচ্ছে সেটা। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অনেক অনেক প্যাচ আছে ইসলামের সেক্ট গুলার ভিতর, ডিভিয়েন্ট সেক্ট গুলোর ভিতর, যেটা আগে বলছি আপনাকে। দুইটা আবার একটু আপনাদেরকে বলছি, আবার দুইটার কথা একটু বলি এখানে। একটা হচ্ছে ইবন সিনা। উনি মনে করতেন যে আল্লাহ যে জান্নাত জাহান্নামের কথা বলছেন, ওনাকে যে জন্য তাকফির করা হয় বা অনেকে কাফির মনে করেন ওনাকে, সেটার কারণ হচ্ছে উনি মনে করতেন যে একটা ছিল যে ফিজিক্যাল রিজারেকশন হবে না, মানে আমরা আত্মিকভাবে আমরা দৈহিকভাবে করব না, মানে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না, শুধুমাত্র আত্মিক পুনরুত্থান হবে, দৈহিক না, মানে আমাদের এই শরীরটা, আমার রক্ত মাংসের শরীরে আমরা পুনরুত্থিত হবে না, এটা উনি মনে করতেন। আর মনে করতেন যে জান্নাত জাহান্নামের যে কথা বলা হয়েছে এগুলো হচ্ছে লেমেনদের জন্য, যারা ফিলোসফি বোঝে না, যারা যে জ্ঞান কম, যারা লেমেন, যারা রাস্তার মানুষ, তারা কি মানে একটু জান্নাতের জিনিসের লোভ দেখানো হলে তারা দিন মানবে, আর যদি জাহান্নামের ভয় দেখানো হয় তাহলে তারা খারাপ জিনিস থেকে দূরে থাকবে। এই জন্য এগুলো বলা হয়েছে, এগুলো আসলে কোনো ব্যাপার না। পানিশমেন্ট এবং রিওয়ার্ড দুইটাই আত্মিক জগতে হবে, ফিজিক্যাল জগতে হবে না, এটা উনি মনে করতেন। যে জন্য ওনাকে অনেকেই তাকফির করছেন বা কাফের মনে করেন। এটা একটা রিজন, আরো রিজন আছে যাই হোক। তো এখন দেখেন যে ইসলাম কিন্তু ফিলোসফি না, এগুলো হলো ফিলোসফিক্যাল কথাবার্তা। ঠিক আছে, এগুলো ফিলোসফিক্যাল কথাবার্তা, এগুলা দিয়ে কোনো না। তো বলতেছেন যে ইসলামে হচ্ছে একটা জীবনের প্রোগ্রাম, প্রোগ্রাম না, জীবনের একটা ওয়ে অফ লাইফ যেটা আমরা বলি, বা জীবন সম্বন্ধে একটা প্রোগ্রাম দেওয়া, মানে আপনি করবেন, ABCD EF করবেন, এটা ইন অ্যাকর্ড উইথ দ্য লজ অফ নেচার। লজ অফ নেচার, প্রকৃতির যে নিয়মগুলো আছে। প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম কি? আমি ধরেন আপনার ঘরে ঠান্ডা পানি আছে, আপনার ঘরে গরম পানি আছে, শীতের রাত আপনি গরম পানি দিয়ে উজু করবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম যে গরম পানি দিয়ে উজু করলে আপনার আরাম লাগবে। সেখানে ইসলাম আপনাকে বলবে না যে আপনার ঠান্ডা পানি দিয়ে উজু করলে আপনার বেশি বেশি সওয়াব, বরং যে বলবে যে ঠান্ডা পানি দিয়ে উজু করাটা সওয়াব বেশি, সে হলো এক্সট্রিমিস্ট ইসলামের অনুযায়ী। আপনার ওই যে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ টেম্পোরারি মুসলিমস যে বইটা, ওইখানে একটা ডিটেলস ডিসকাশন করা হয়েছে। তো এই জন্য বলতেছেন যে লজ অফ নেচার যেটা, সেটার সাথে প্রোগ্রাম অফ লাইফ in accord with laws of nature which God has decreed upon his creation, and its supreme achievement is a complete coordination of spiritual and material aspect of human existence. এবং লজ অফ নেচার আপনাকে কি ডিমান্ড করে? আপনার লজ অফ নেচারে কি আসে? আপনার খিদা লাগবে, আপনার যৌন বাসনা থাকবে, আপনার একটা সুন্দর জিনিস দেখলে ভালো লাগবে, এগুলো লজ অফ নেচার। এগুলো আপনি করবেন, কিন্তু আল্লাহ বাউন্ডারি সেট করে দিচ্ছেন যে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত আপনার জন্য এটা জায়েজ, এই পর্যন্ত আপনি করবেন, আপনার ইচ্ছা করবে আপনি করবেন, আপনি ইউ আর পারমিটেড টু ডু সো। এই লজ অফ নেচার বলতে এটা বোঝাচ্ছে লাইফের প্রোগ্রাম, কিন্তু লজ অফ নেচার অনুযায়ী। নেচারের কতগুলো নিয়ম আছে, আপনি খাবেন, আপনি মানে টয়লেটে যাবেন, এগুলো হচ্ছে লজ অফ নেচার। এগুলো থেকে আপনাকে বিরত রাখতে চায় না ইসলাম। আপনি বিয়ে করবেন, আপনি সংসার করবেন, এগুলো লজ অফ নেচার। আপনার বাচ্চার প্রতি মায়া হবে, আপনার হাজবেন্ডের প্রতি ভালোবাসা থাকবে, আপনার বাবা মার প্রতি ভালোবাসা থাকবে, আপনার সম্পদ আহরণ করতে ইচ্ছা করবে, এগুলো সব লজ অফ নেচার কিন্তু দিয়ে দিচ্ছেন, ইনহেরেন্ট আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন ভিতরে, বা এইগুলো স্বাভাবিক, এই জিনিসগুলো হওয়া স্বাভাবিক। আপনি গরু ছাগলের ভিতরে দেখবেন এগুলোর কিছু কিছু আছে, গরুর আছে, ছাগলের আছে, অন্য প্রাণীর ভিতরে আছে, তার খিদা লাগে, তার জন্য বসনা আছে, তার তাড়না আছে, ইত্যাদি ইত্যাদি। তারপর বলতেছেন কমপ্লিট কোঅর্ডিনেশন অফ দ্য স্পিরিচুয়াল এন্ড দ্য মেটেরিয়াল আসপেক্ট। স্পিরিচুয়াল আসপেক্ট, আধ্যাত্মিক আসপেক্ট তো আছে আমাদের। আমরা নামাজে দাঁড়াইলে যে শান্তিটা অনুভব করি, আমরা কোরআন তেলাওয়াত শুনলে যে শান্তি অনুভব করি, আমরা যাকাত দিলে যে শান্তি অনুভব করি, আমরা কাউকে হেল্প করলে যে শান্তি অনুভব করি, আমরা কারো জানাজায় অ্যাটেন্ড করলে যে শান্তি অনুভব করি, আমরা শেয়ার এন্ড কেয়ার করলে কারোর সাথে যে শান্তি অনুভব করি বা যে স্যাটিসফ্যাকশন পাই ভিতরে, এগুলো সব স্পিরিচুয়াল সাইড। আবার মেটেরিয়ালটাও আছে, আমাদের সম্পদ নষ্ট হলে আমাদের কষ্ট লাগবে, এটি স্বাভাবিক। আমরা যদি গরিব থাকি আমাদের সম্পদের ইচ্ছা হবে, এটি স্বাভাবিক, ইত্যাদি ইত্যাদি। এরপরে বলতেছেন in the teachings of Islam, both these aspects are not only reconciled to each other in the sense of leaving no inherent conflict between the bodily and the moral existence of man, but the fact of their coexistence and actual inseparability is insisted upon as the natural basis of life.
জীবনের ন্যাচারাল বেসিস, মানে প্রাকৃতিক যেটা নিয়ম বেঁধে দিচ্ছেন আপনার, সেটার বেসিস অফ লাইফ হিসাবে ইনসিস্ট করা হয় যে আপনি দুইটার ভিতরে থাকবেন, দুইটায় থাকবেন। এই জন্য দেখেন কিছু কিছু মানুষের পিছনে নামাজ হয় না, অথবা অথবা আপনার ইমাম সিলেকশনের এইটা দেখেন, যখন ইমাম সিলেকশন যখন কোয়ালিটি দেখা হয় তখন কিন্তু বিবাহিত একটা কোয়ালিটি, এমনকি ক্রাইটেরিয়া গুলা 22টা না 21টা ক্রাইটেরিয়া আছে, লাস্টে হচ্ছে যার বউ সুন্দর। আপনার কাছে আশ্চর্য লাগতে পারে যে বউ সুন্দর, এটা আবার কেমন যোগ্যতা হইলো ইমামের। ইমামের যোগ্যতার ভিতরে আসতেছে যার সব যোগ্যতা সমান 21টা বা 20টা, 21 নম্বর বা 22 নম্বরে আসতেছে যার স্ত্রী দেখতে সুন্দর বেশি। কেন? এইটাও একটা ন্যাচারাল জিনিস, এইটাও একটা ন্যাচারাল জিনিস যে যার ওয়াইফটা সুন্দর, ইট ইজ লাইকলি যে সে তার ওয়াইফের ভিতরে ফুলফিলমেন্টটা তার বেশি থাকবে। ইট ইজ লাইকলি বলতেছে, কিন্তু এটা 22 নম্বরে আসছে হয়তো বা 21 নম্বরে আসছে, কিন্তু ইট ইজ লাইকলি। মানে এই পর্যায়েও ইসলাম আপনার ন্যাচারাল জিনিসটাকে ভ্যালু করে, ন্যাচারাল স্বাভাবিক যেটা সেটাকে ভ্যালু করে। তো বলতেছেন যে শুধু যে রিকনসাইল করে যে কোনো কনফ্লিক্ট নাই, মানে বডি এবং সোলে কোনো কনফ্লিক্ট নাই, আধ্যাত্মিকতা এবং মেটেরিয়ালিজম, বস্তুবাদ যতটুকু আল্লাহ দিয়েছেন, মানে বস্তুর মানে জীবনে যেটুকু ব্যবহার আছে সেটুকুর কথা। মেটেরিয়ালিজম বলতে আমি মেটেরিয়ালিজম এজ এ ইজম বলতেছি না, আমি মেটেরিয়াল জিনিসের প্রতি আমাদের যে প্রয়োজন বা আমাদের যে চাহিদা বা এটার কথা বলতেছেন, বা ফিজিক্যাল জিনিসের প্রতি যে চাহিদা এবং আধ্যাত্মিক জিনিস, এর ভিতরে কোনো মানে শুধু যে রিকনসাইল করে তা না, রিকনসাইল করে মানে সমন্বয় করে বা মানে সমঝোতা করে তা না, bodily and moral existence of man, but the fact of their coexistence and actual inseparability is insisted upon as natural basis of life. এগুলোকে ন্যাচারাল বেসিস অফ লাইফ যে এইভাবে ইনসিস্ট করা হয়, এই জন্য বিয়ে করাটাকে পছন্দ করা হয়, বিয়ে না করাটাকে একটা ডেফিসিয়েন্সি মনে করা হয়, ঠিক না? বিয়ে না করা একটা ডেফিসিয়েন্সি মনে করা হয়। এবং আল্লাহ রসুল কি বলছেন, যে আমার সুন্নাত থেকে মুখ ফেরানো সে আমার কেউ না। একজন সাহাবী বলছেন উনি সংসার করবেন না, সেখানে বলছিলেন, সে বলছিলেন। তারপরে বলতেছেন যে যেমন ধরেন আমরা যে ওয়েতে নামাজ পড়ি এটা কিন্তু ইউনিক, সব সেন্সেই সালাত ছিল, সব ধর্মতেই সালাত ছিল, বা আগের রিলিজিয়ন গুলা যেগুলা আল্লাহর তরফ থেকে যে নবীরা আসছিলেন তাদেরও সালাত ছিল। সালাতের প্রাইমারি অর্থ কি আমাকে আপনাদের বলছি, দোয়া, তাই না? সালাতের প্রাইমারি অর্থ হচ্ছে দোয়া, কিন্তু সেকেন্ডারি অর্থ হচ্ছে আমরা যে ফর্মে উঠি বসি সেজদায় যাই, এটাকে বলা হচ্ছে। তো বলতেছেন যে এই যে সালাদটা, এটা পিকুলিয়ার, ইসলামের একটা পিকুলিয়ার জিনিস। পিকুলিয়ার মানে নিজস্ব জিনিস বা ইউনিক জিনিস, যেখানে স্পিরিচুয়াল কনসেন্ট্রেশন যেমন চাওয়া হয়, বডিলি মুভমেন্টও চাওয়া হয়, এবং দুইটা কোঅর্ডিনেটেড উইথ ইচ আদার। আপনার যদি কনসেন্ট্রেশন না থাকে, নিয়ত না থাকে, নিয়ত করে নামাজে না দাঁড়ান, আপনার নামাজ কেবল ব্যায়াম হবে, উঠা বসা হইল। আবার আপনি শুধু মনে মনে সাংঘাতিক কনসেন্ট্রেশন, সাংঘাতিক ডিভোশনাল ফিলিং আপনার ভিতরে, কিন্তু আপনি ওই উঠা বসাটুকু করলেন না, সেজদা করলেন না, আপনার কিন্তু সালাত হইল না। তো এটা নিয়ে অনেক সমালোচনা করে অনেকে, পশ্চিমারা বা অন্যরা বলে, যারা শত্রু ইসলামের তারা বলে যে এটা তো ফর্মালিজম, খালি আউটওয়ার্ড বাইরের দিকে উঠা বসা দেখানো, লোক দেখানো জিনিস বলে তারা। কেউ কেউ বলে, সবাই বলে না। অনেক মানুষ আবার এইটা দেখা বিস্মিত হয়ে গিয়ে মানে মানে বই লিখে ফেলছে। আমি আপনাদেরকে একটা বইয়ের কথা বলছি আগে, এ হার্ট টার্নড ইস্ট বইটার নাম, অ্যাডাম লেবর বলে একজন ইহুদি লোকের লেখা বই। আপনারা পড়তে পারেন, খুবই ইন্টারেস্টিং বই। বসনিয়াতে সে কভার করতেছিল, সাংবাদিক ছিল। ওইটাতে মানুষের নামাজ পড়া দেখা তার এইটা লিখছে, খুবই সুন্দর করে লিখছে। সে মুসলমান হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি পড়ছি, আমার কাছে আছে বইটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইসলামী ইসের কথা বলতেছেন যে ইসলামী প্রেয়ার কনসিস্ট অফ মেন্টাল কনসেন্ট্রেশন এন্ড বডিলি মুভমেন্ট, দুইটাই লাগবে। এই জন্য যারা বলে, আজকাল অনেকে বলতে শুরু করছে যে মনের নামাজই আসল নামাজ, বাইরের নামাজ দরকার নেই, এটা বলতেছে। মনের পর্দা আসল পর্দা, মনের দাড়ি আসল দাড়ি। আসলে ব্যাপারগুলো ঠিক না। মনেরও পর্দা থাকতে হবে, বাইরেও পর্দা করতে হবে। মন নামাজের সাথে থাকতে হবে এবং ফিজিক্যালি উঠা বসাও করতে হবে। হ্যাঁ, দাড়ি রাখার ইচ্ছা নিয়ত থাকতে হবে এবং বাহ্যতেও দাড়ি রাখতে হবে, মনের দাড়ি এনাফ না। আচ্ছা, বিকজ উই আর সাপোজ টু অ্যাপ্রোচ গড থ্রু the sum total of all faculties which he has bestowed upon us, সবকিছু নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। ঠিক আছে, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। sum total of all the faculties which he has bestowed up, ইনফ্যাক্ট আমাদের চোখ, আমাদের কান, আমাদের মন, প্রেজেন্স অফ মাইন্ড বলি না আমরা,
খুশু খুজু যেটা বলি নামাজে, সবকিছু এইখানে থাকবে, এইখানে থাকবে, এবং আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি এটা আমার ফিলিং হবে, এবং আমি আমার সেজদার জায়গার দিকে তাকায় থাকবো, আমার সমস্ত চিত্ত নিয়ে, আমার সমস্ত ফিলিং নিয়ে, আমার সমস্ত কনসিয়াস নিয়ে, আমার সমস্ত ইন্দ্রিয় নিয়ে আমি এখানে আছি। আমার মনটা রয়ে গেছে ওই সিনেমার সিনের ভিতরে, হইল না। আমি এখানে আছি, আমার মনটা খুঁজতেছে যে গাড়ির চাবিটা জানি কোথায় রাখলাম, হইল না। মানে সব মিলায় করতে হবে। এরপরে যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছেন উনি, যে কাবার ব্যাপারটা, মানে আমরা যে তওয়াফ করি এটা নিয়ে অনেকে অবাক হয়, অনেকে প্রশ্ন তুলে, এটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, ইজ ইট নেসেসারি টু এক্সপ্রেস ডিভোশন ইন সাচ এ ফর্মালিস্টিক ওয়ে, মনে হয় যেন ফিজিক্যাল একটা ঘোরাফেরা করতেছি আমরা, এই মার্কে একটা জিনিস। কেউ কেউ প্রশ্ন তুলে, সবাই তুলেন না। উনি এটাকে কি সুন্দর করে এক্সপ্লেন করছেন দেখেন। বলতেছেন যে if we move in a circle around any object, we thereby establish that object as the center point of our action. যে আপনি এমনি চিন্তা করেন, কেউ একটা একটা জিনিসের চারিদিকে ঘুরতেছে, তাহলে তার সেন্টার কই, ওই জিনিসটা না? তাহলে সেই যে অ্যাকশন, যে ঘোরার যে অ্যাকশনটা, তার সেন্টার পয়েন্ট হচ্ছে ওই ওই অবজেক্টটা যেটা চারিদিকে ঘুরতেছে। তো কাবা কি, কাবার দিকে আল্লাহ অর্ডার করছেন দিকে সকল মুসলিম ওই একটা বিন্দুর দিকে মুখ করে সালাত আদায় করে। আল্লাহ যে ওইখানে আসেন এটা ফিজিক্যালি আমরা বলতেছি না, আল্লাহর আক্ষরিক আল্লাহর ঘর যে সেটাও না। আল্লাহ যে ঘরের ভিতর থাকেন সেই সেন্সে আল্লাহর ঘর না, কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন সেটা তার ঘর, মানে তার মসজিদ, সেদিকে আমাদেরকে করে দিচ্ছেন যে আমরা ওইদিকে মানে ফেস করে করব। এবং এটা একটা সিম্বল অফ ইউনিটি, কিন্তু সারা পৃথিবীর মুসলিমদের একটা মানে কি বলবো, মানে একটা ফোকাল পয়েন্ট যদি আপনি বলেন, একটা জায়গায় ইউনাইটেড হয় তারা, সেই সেন্সে symbolizes the oneness of God। এবং এই এক জায়গায় একত্রিত হওয়া বা কনসেন্ট্রেট করা বা এক জায়গায় তাকায় করা, symbolizes মানে প্রতীয়মান করে, সিম্বলাইজ করা মানে অ্যাকচুয়াল না, কিন্তু প্রতীকী ভাবে করে oneness of God, আল্লাহর তাওহীদকে প্রতীকী ভাবে রিপ্রেজেন্ট করে। The bodily movement of the pilgrim in tawaf symbolizes the activity of human life। আপনি যে ঘুরতেছেন 7 বার, এটা আপনার হিউম্যান লাইফের অ্যাক্টিভিটিকে সিম্বলাইজ করে, প্রতীক। এটা আপনার হিউম্যান লাইফের যত দৌড়াদৌড়ি, উপার্জন, র্যাট রেস, সবকিছুর কে সিম্বলাইজ করে। করে কি বলে, দ্য অ্যাক্টিভিটি অফ হিউম্যান লাইফ আপনারই। কনসিকুয়েন্টলি দ্য তওয়াফ ইমপ্লাইজ that not only our devotional thoughts but also our practical life, our action and endeavors must have the idea of God and His oneness, God and His oneness for their center। মানে আপনার শুধুমাত্র ডেভোশনাল দিক না, আপনার সকল প্র্যাকটিক্যাল কর্মকাণ্ড, প্রচেষ্টা, সবকিছুর সেন্টারে আল্লাহ থাকতে হবে। এই জিনিসটা সিম্বলাইজ করে আপনি কাবার চারিদিকে যেভাবে ঘোরেন। এই পর্যায়ে আয়েশা উনি সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত কোট করতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে এবং জিনকে কেবলমাত্র আল্লাহর ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করেন নাই আল্লাহ। সুতরাং আপনার জীবনের প্রতিটি কাজ হবে আল্লাহ সেন্ট্রিক হওয়া উচিত। হবে কিনা আপনি আনফরচুনেট, আপনি যদি বদনসিব হন তাহলে হবে না। আর আপনি যদি আল্লাহর চোজেন ওয়ান হন, বা আল্লাহ যদি আপনাকে ফেভার করেন, দয়া করেন, আপনি যদি সেই নসিব হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, তাহলে আপনার জীবনের প্রতিটি কাজ হবে আল্লাহ সেন্ট্রিক। প্রতিটি কাজে আপনি আল্লাহর কথা মনে করবেন, প্রতিটি আসসালামু আলাইকুমে আল্লাহর কথা মনে করবেন, প্রতিবার ঘর থেকে বাইরের সময় দোয়া পড়ে বাইর হবেন, প্রতিবার ঘরের দরজায় চাবি লাগানোর সময় বিসমিল্লাহ এবং সালাম দিয়ে ঢুকবেন। প্রতিটা কাজের ভিতরে আপনি আল্লাহ সেন্ট্রিক হবেন, আল্লাহ থাকবেন আপনার সেন্টারে। এরপরে বলতেছেন যে ওয়ার্শিপ যেটাকে আমরা বলি ইবাদত, ইন ইসলাম ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন আদার রিলিজিয়ান। কেন আমাদেরকে মুসলিম হইতে হইলে অন্য দিনের বা অন্য ইসের ধ্যান ধারণা নিয়ে চলা যাবে না, সেটা কিন্তু বারবার আসতেছে এখানে। এই কথাগুলো কিন্তু ভিতর আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না, উনি কিন্তু মানে ডাইসেক্ট করতেছেন আর কি, মানে মানে কাইটায় দেখাই দিতেছেন যে আপনার এইটা হইতে গেলে ওইটা হওয়া যাবে না, এক্সক্লুসিভ আর কি। আপনি যদি ওয়েস্টার্ন হইতে চান, আপনি যদি ওয়েস্টার্ন ফিলোসফি হইতে চান, ইসলামিক হইতে পারবেন না, মুসলিম হইতে পারবেন না। মুসলিম হইলে ওটা হওয়া যাবে না, বারবার বলতেছেন কিন্তু। Thus the conception of worship in Islam is different from that in any other religion। ইবাদতের সেন্সটাই অন্য যে কোনো দিনে যেরকম, তার চেয়ে কিন্তু ইসলামে আলাদা। কেন বলতেছেন? Here it is not restricted to the purely devotional practices। বৈশা ধ্যান করতেছেন, হয়ে গেল ইবাদত। বৈশা গাছের নিচে ধ্যান করতেছেন, 12 বছর কাটাই দিচ্ছেন, হইল না ইবাদত। ইসলামে ইবাদত হইল না। ইসলামে আপনি হইলেন একদম পরিত্যক্ত পাগল। আপনি পরিত্যক্ত পাগল। যে ঢাকায় একটা আছে না, মানে 25 বছর গোসল করে না, হাঁটা বাবা,
পিছে পিছে সুটটাই পরা মানুষরা লাইন ধরে চলতো। আমরা জুমার নামাজ পড়তে যেতাম আলামিন মসজিদে মোহাম্মদপুরে, আলী হাদিসের মসজিদ, আর ওই বাটার সামনে দিয়ে লোকজন মিছিল নিয়ে হাঁটতো, জুমার নামাজ টামাজ কিছু নাই। মানে আমি তো বলবো সেটা পাগল, এট দ্য বেস্ট পাগল, এট দ্য ওয়ার্স্ট আরো আরো খারাপ কিছু হইতে পারে। তো সেটা মরছে, সেটারে এখন মাজার বানায় এখন পূজা চলতেছে এখানে। ইসলামে তার এক পয়সার কোনো মূল্য নেই, সেটা বদ্ধ পাগল। আপনাদের বলছি না, ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে একটা আছে যে 9 নম্বর পয়েন্টটা কি ছিল, যে এই বিশ্বাস করা যে কোনো কোনো মানুষ শরিয়া থেকে এক্সেম্পটেড। তাহলে আপনি যদি মনে করেন এই লোকের শরিয়া মানার দরকার নাই, সে একজন সেইন্ট, সে একজন দরবেশ, সে একজন এটা, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তারটা তো বাদই রইল। সে যদি পাগল হয়ে থাকে তাহলে তার ইমানের কোনো ফ্যাক্টর নাই। আর পাগল না হয়ে যদি মানে সেইন হয়েও যদি সেটা ভণ্ডামি করে বা এটা করে থাকে, মানে অ্যাক্ট করে থাকে, তাহলে তো সে নিশ্চয়ই কাফের বা মুশরিক। কিন্তু আপনি দেখেন মানে ব্যাপার তো বলতেছেন যে শুধুমাত্র ডিভোশনাল প্র্যাকটিসের ভিতরে না, হিয়ার ইট ইজ নট রেস্ট্রিক্টেড টু পিওরলি ডিভোশনাল প্র্যাকটিসেস। ফর এক্সাম্পল প্রেয়ার এন্ড ফাস্টিং, শুধুমাত্র নামাজ রোজার ভিতরে তো রাখতে পারতেন, ডিভোশনাল প্র্যাকটিসেস বলতেছেন। একটা হচ্ছে যে আধ্যাত্মিকতা, একটা হচ্ছে ডিভোশনাল প্র্যাকটিস, তার ভিতরে না। ধরেন আপনি নামাজ পড়লেন, কথার কথা, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, কিন্তু আপনি সুদকে হারাম মনে করেন না, সুদকে মনে করেন সুদ ঠিক, মানে টেকনিক্যালি আপনি তখন কাফের। নামাজ রোজা পড়েও কাফের আপনি, কারণ আপনি হারামকে হালাল মনে করেন। একটা এক্সাম্পল দিলাম জাস্ট। আচ্ছা, তো বলতেছেন যে শুধুমাত্র নামাজ রোজার ভিতর না, এক্সটেন্ডস ওভার দ্য হোল ম্যানস প্র্যাকটিক্যাল লাইফ এজ ওয়েল। সারাটা লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ, যেটা আমি বললাম, সকালে বাইরে থেকে এনে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জিনিসের এক্সটেন্ড করে এটা। আর এইটাই যদি আপনার অবজেক্ট হয়, if the object of our life as a whole is to be worship of God, একটু আগে যেটা বললাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইটাই যদি আপনার অবজেক্ট অফ লাইফ হয় বা উদ্দেশ্য হয় আপনার জীবনের, we must necessarily regard this life in the totality of all its aspects as one complex moral responsibility. সব দিক মিলায় আমরা এটাকে একটা নৈতিক দায়িত্ব হিসেবে নিব, আল্লাহর তরফ থেকে দেওয়া আমাদেরকে। Thus all our actions, even seemingly trivial ones, must be performed as act of worship. যত কাজ, এমনকি মান্ডেন, যে বললাম না, আমি আগে বলছি আপনাদেরকে, মান্ডেন কাজ একদম দুনিয়াবি মনে হবে দেখলে। পাশের বাসার নেইবারের সাথে দেখা হইলে একটা হাসি মুখ কাফেরও করবে, মুশরিকও করবে, খ্রিস্টানও করবে। কিন্তু আমারটা যখন আমি মনে করব যে আল্লাহ রসুল বলছেন এটা সাদাকা, নিজের ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো, তখন কিন্তু এটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ হয়ে গেল। এবং এইটাও ইনক্লুডেড রিলিজিয়নের ভিতরে, এইটাও দিনের একটা অংশ। এই কথাটাই বলতেছেন উনি। Thus all our actions, even the seemingly trivial ones, must be performed as acts of worship, that is performed consciously as constituting a part of God's universal plan. এবং কনসিয়াসলি আমরা মনে করবো যে আল্লাহর যে ইউনিভার্সাল প্ল্যান, এই মহাবিশ্বকে আল্লাহ যে প্ল্যান নিয়ে সৃষ্টি করছেন, যে ডিজাইন দিয়ে সৃষ্টি করছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন, তার একটা অংশ হচ্ছে আমার ভাইয়ের দিকে আমি হাসি মুখে তাকাইলাম, তার একটা অংশ হচ্ছে আমি একটা জানাজায় গেলাম, তার একটা অংশ হচ্ছে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বললাম। প্রত্যেকটা জিনিস তার অংশ। আর একটা প্যাসেজ পড়ে আমরা, আরেকটা প্যারাগ্রাফ পড়ে আমরা, যদিও উনি বলছে, আমি আগে বলছি যে এই বইয়ের একটা প্যারাগ্রাফ কিন্তু একটা বই লেখা যায়, এটা বলছি আমি আগে। যাই হোক, আরেকটা প্যাসেজ পড়ে আমি শেষ, মানে জাস্ট প্যারাগ্রাফ পড়ে আমি শেষ করে দিব। 2 মিনিট সময় আছে এখনো। এরপর বলতেছেন, ইট টিচেস আস, মানে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ফার্স্টলি দ্যাট দ্য পার্মানেন্ট ওয়ার্শিপ অফ গড ইন all the manifold actions of human life is the very meaning of life. সকল ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনাই হচ্ছে জীবনের অর্থ, সত্যিকার সেন্সে জীবনের অর্থ। যে সেটা করলো, সে জীবনের অর্থ বুঝছে, জীবনের উদ্দেশ্য ফুলফিল করছে, এবং আল্লাহ যে জন্য তাকে সৃষ্টি করছেন সেটা সে ফুলফিল করলো। এন্ড সেকেন্ডলি, এবং দ্বিতীয়ত বলতেছেন, that the achievement of this purpose remains impossible so long as we divide our lives into 2 parts. যদি আমরা আমাদের জীবনের কর্মকাণ্ডকে 2 ভাগ করে ফেলি, যে এক ভাগ হচ্ছে সে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি, আর এক ভাগ হচ্ছে আমি ইচ্ছা মতো
আইন প্রণয়ন করলাম, পলিটিক্স করলাম, মিনিস্টার হইলাম, সংসদে বসলাম, ব্যবসা করলাম, মদ বেচলাম, ওই ঘুষ দিলাম, সিনেমা হল চালাইলাম, পর্নোগ্রাফি বানাইলাম, বার চালাইলাম, বারে চাকরি করলাম, ইত্যাদি ইত্যাদি, যা কিছু হোক। স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল, যদি এটা আমরা আলাদা করি, স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়ালকে, এটা ইম্পসিবল হবে এই পারপাসটা যেই জন্য আপনাকে সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াতে যা বলতে চাইছেন আল্লাহ, এই যে পারপাসটা, এটা ইম্পসিবল হয়ে যাবে যদি আপনি আপনার জীবনকে দুই ভাগে ভাগ করেন, যে এক ভাগ হচ্ছে স্পিরিচুয়াল, আরেক ভাগ হচ্ছে মেটেরিয়াল, যেটা খ্রিস্টানরা বলে যে জিসাসকে জিসাসের প্রাপ্যতা দাও আর সিজারকে সিজারের প্রাপ্যতা দাও। অর্থাৎ পলিটিক্স টলিটিক্স, এই আইন প্রণয়ন, দুনিয়ার ব্যাপারে যা কিছু আছে সেটা হলো সিজারের, আর ডেভোশনাল যেগুলা নামাজ রোজা হজ যাকাত, এটা হলো জিসাসের। নজবিল্লাহ, মানে ওদের কনসেপ্ট বলতেছি আমি, আমার না। এইটা হচ্ছে কথা। দে মাস্ট বি বাউন্ড টুগেদার, দুইটা একসাথে থাকতে হবে, ইন আওয়ার কনসিয়াসনেস এন্ড ইন আওয়ার অ্যাকশনস, ইনটু ওয়ান হারমোনিয়াস এন্টিটি। আমাদের কনসিয়াসনেসে, আমাদের মাথার ভিতরে কনসিয়াস থাকতে হবে যে এইটা, কনসিয়াসনেসে থাকতে হবে, সচেতনতায় থাকতে হবে, এবং আমাদের অ্যাকশনে থাকতে হবে, ইনটু ওয়ান হারমোনিয়াস এন্টিটি, একটা হারমোনিয়াস এন্টিটি থাকতে হবে। এখানে যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলারই একটা আরেক রকমের বলছেন মুরাদ উইলফ্রেড হফম্যান, ওনার কথা আমরা আগে এখানে রেফার করছি। মুরাদ উইলফ্রেড হফম্যান, উনি হচ্ছেন জার্মান। ওই যে বইটা বলছিলাম আমি, আইদার দেয়ার এক্সট্রিমলি স্মার্ট অর এক্সট্রিমলি ইগনোরেন্ট, একটা বইয়ের কথা বলছিলাম, সেই বইতে ওনার কথা আছে। আর ওনার লেখা কিছু বইও আছে। ইসলাম দ্য অল্টারনেটিভ একটা বই, খুবই ফেমাস বই, যদিও বইতে একটা সমস্যা আছে, পরে কোনোদিন বলবো আমরা। উনি যেটা বলছেন যে ইসলামকে আমরা একটা ওভারকোটের মতো ব্যবহার করতে পারি না, যে পার্লামেন্টে ঢোকার সময় বাইরে রেখা ঢুকবো পার্লামেন্টে। একটা ওভারকোট যেমন আপনার ক্লোকরুমে, ইউরোপে আমেরিকায় ঠান্ডার দেশে ক্লোকরুম থাকে, ওইখানে আপনার কোট বা ওভারকোট রেখে আপনি ওই অডিটোরিয়ামে ঢুকেন, বাইরের সময় স্লিপ থাকে অথবা একটা টোকেন থাকে, ওটা দিয়ে নিয়ে যান। তো বলতেছেন যে ইসলামের বা ধর্মবিশ্বাস বা ইমান একটা ক্লোকের মতো, মানে কি বলে, এই ওভারকোটের মতো না, যেটাকে ক্লোকরুমে রেখে গেলাম, পার্লামেন্টে ঢুকলাম, ইচ্ছা মতো আইন প্রণয়ন করলাম, আল্লাহ বিরুদ্ধ আইন, এবং বাইরের সময় আবার ইমানটা পইরা বাইরে আসলাম। এটা উনি আরেকভাবে বলছেন আর কি, একই কথা মানে আরেকভাবে বলছেন। তো যাই হোক, আজকে আমরা, আমার কথায় কথা অনেক কথা বাইরে যায়, খুব বেশি প্রোগ্রেস হয় না। আমি কিন্তু আপনাদের মতো, আপনাদের সাথে যেভাবে ডিটেলস এটা কভার করতেছি এই বইটা, আমি কিন্তু আর কোনো গ্রুপের সাথে এইভাবে করি নাই, এবং আমি নতুন করে আবার অনেক কিছু শিখতেছি, আমার অনেক নতুন রিয়েলাইজেশন হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে বোরিং লাগতেছে কিনা আমি জানি না, স্ট্রেচড মনে হচ্ছে কিনা, মানে বেশি বেশি স্ট্রেচ করতেছি বা বেশি ব্যাখ্যা দিয়ে কথা বলতেছি মনে হইলে আপনারা জানেন, যারা আছেন, অ্যাডমিন আছেন, তাদেরকে। আমরা আজকের মতো আমাদের হালাকা বা আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।